আপনার কাছে আধার কার্ড আছে মানে কি আপনি ইন্ডিয়ান সিটিজেন? উত্তর না। কারণ ভারতে থাকা আর ভারতের সিটিজেন হওয়া দুটো একই বিষয় নয়। সিটিজেন হলো সেই ব্যক্তি যাকে ভারতীয় আইনে দেশের পূর্ণ আইনগত সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। আর বর্তমান ইমিগ্রেশন এবং ফরেন অ্যাক্ট 2025 অনুযায়ী যিনি ভারতের সিটিজেন নয় তিনি ফরেনার। কিন্তু আসল বিষয়টা এখানে, কেউ বহু বছর ভারতে থাকলেও, কাজ করলেও, ব্যাংক অ্যাকাউন্ট বা আধার কার্ড থাকলেও শুধু এই কারণে তিনি সিটিজেন হয়ে যান না। ইউআইডিএআই স্পষ্ট বলেছে আধার পরিচয়ের প্রমাণ সিটিজেনের, এমনকি নির্দিষ্ট শর্তে ভারতে বসবাসকারী ফরেন ন্যাশনালও আধার পেতে পারেন। তাহলে সিটিজেন আর ফরেনারের আসল পার্থক্য কোথায়? কনস্টিটিউশনের আর্টিকেল 14 আইনের চোখে সমতা এবং আর্টিকেল 21 জীবন ও ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা সিটিজেন ও ফরেনার দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আর্টিকেল 19 স্বাধীনতাগুলোকে এবং আর্টিকেল 16 সরকারি চাকরিতে সমান সুযোগের অধীনে বিশেষভাবে সিটিজেনদের জন্য। আবার ইলেকশনে ভোট দেওয়ার জন্য ইন্ডিয়ান সিটিজেন হওয়ার পাশাপাশি বয়স, ইলেকটোরাল রোলে নাম থাকার মতো আইন শর্ত পূর্ণ হতে হয়। অর্থাৎ ফরেনার অধিকারধীন নন, কিন্তু তারা রাজনৈতিক অধিকার এবং ভারতে থাকা ও প্রবেশের অধিকার সিটিজেনের মতো নয়। সিটিজেনশিপ শুধু একটি কার্ড নয়, এটি ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যকার একটি আইনগত সম্পর্ক। এরকম আরো লিগ্যাল কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পেজটিকে ফলো করে রাখুন।